আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা চলে যাব ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক, কালিয়াচক, মালদা। অনেকেই এই জায়গার কথা শুনেছেন, কিন্তু যারা এখনও আসেননি তাদের জন্য পুরো পার্কটা ঘুরে দেখব। আজকের দিনটা সুন্দরভাবে কাটাবো, চারপাশটা দেখব, কিছু মজার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গাড়ির মধ্যেই শুরু হয়েছিল আমাদের মস্তি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, কেমন লাগলো? চলুন এবার আমি আপনাদের সাথে আলাপ করাই আজকে আমাদের সাথে কে কে ছিল। মাসি, তার দুই ছেলে মেয়ে আলিশা এবং আরহাম, নাজিয়া এবং আমাদের সবার প্রিয় মোটা আপা। মোটা আপা যেখানে, মাস্তি সেখানে। অবশেষে আমরা মজা মাস্তি করতে করতে পৌঁছে গেলাম ড্রিম ভিলা চিলড্রেন পার্কে। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে এমন একটা জায়গায় সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে। বাইরেরটা দেখতে বেশ সুন্দর লাগছে, চারপাশে সবুজ পরিবেশ, খোলা আকাশ আর একদম শান্ত একটা পরিবেশ। চলুন এবার টিকিটটা কেটে ভিতরে ঢুকে পড়ি। টিকিটটার প্রাইস ছিল পার হেড 50 টাকা করে। ওয়াও, ভেতরে ঢুকে মনটা একদম ভালো হয়ে গেল। চারদিকে সবুজ গাছপালা, সুন্দরভাবে সাজানো পথ, খোলা জায়গা আর পরিবারের সঙ্গে ঘুরতে আসা অনেক মানুষ। বাচ্চাদের আনন্দ দেখে সত্যি মন ভরে যায়। আমার মনে হয় শুধু বাচ্চাদের নয়, বড়দেরও মাঝে মাঝে এমন জায়গা আসা উচিত, কারণ প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে মন অনেক শান্ত হয়ে যায়। এখন আমরা পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখছি। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। চারদিকে হাসি, আনন্দ আর সুন্দর একটা পরিবেশ। যখনই কোনো পার্কে আসি মনে হয় ছোটবেলার সেই দিনগুলো আবার ফিরে এসেছে। কত সহজ ছিল তখনকার জীবন, ছোট্ট ছোট্ট জিনিসেই কত আনন্দ ছিল। এমন সুন্দর জায়গায় এসে কিছু ছবি আর ভিডিও না তুললে তো চলেই না। আজকের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখছি, কারণ সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। অনেক বছর পরে যখন এই ভিডিওগুলো দেখব, তখন নিশ্চয় এই সুন্দর দিনটির কথা আবার মনে পড়বে। জীবনের সুখ খুঁজতে আমরা অনেক দূরে চলে যাই, কিন্তু আসল সুখ অনেক সময় ছোট্ট ছোট্ট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে কিছু সময় কাটানো, বন্ধুদের সাথে হাসি আড্ডা, প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই একদিন জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। তাই কাজের ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখুন। জীবনকে শুধু কাটাবেন না, উপভোগ করুন। আর একবার চারপাশটা দেখে নেওয়া যাক। সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে। যদি আপনারা পরিবার নিয়ে বা ছোট্ট বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে এমন একটি পার্কে বিকেল কাটানো বেশ ভালো অভিজ্ঞতা হতে পারে। জীবন আসলে খুব ছোট্ট ছোট্ট মুহূর্তের সমষ্টি। আমরা সবসময় বড় কোনো হ্যাপিনেসের অপেক্ষা করি, ভাবি এটা পেলে খুশি হব, ওটা হলে ভালো থাকবো, কিন্তু সত্যিকারের হ্যাপিনেস অনেক সময় এই ছোট্ট ছোট্ট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে একটু সময় কাটানো, কাছের মানুষদের সাথে হাসাহাসি করা, কিংবা
নিজের জন্য একটু সময় বার করা, এগুলো একদিন আমাদের সুন্দর স্মৃতি হয়ে যায়। আমি আর আইমান মিলে আজকে পুরো পার্কটা অনেক ভালোভাবে ঘুরেছি, পুরো মজা করেছি, প্রতিটা জায়গা এনজয় করেছি। এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে, আর আইমান আমাকে বারবার জিজ্ঞাসা করছিল সবটার নাম কি। এই যে দেখুন, যেমন ছোটা ভীম, পিকক, ড্রাগন, এলিফ্যান্ট, অনেক ধরনের স্ট্যাচুগুলো বানানো রয়েছে, যেন বাচ্চারা পার্কের ভিতরে সম্পূর্ণভাবে একটা জুয়ের মতো এনজয় করতে পারে। এখানে রয়েছিল পুল সাইডে ক্রোকোডাইল, ডলফিন। পার্কটা ট্রেন লাইনের ঠিক পাশেই ছিল, তাই কিছুক্ষণ পর পর ট্রেনের ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভ্রমণ আপনাদেরও ভালো লেগেছে। আজকের এই ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক অলমোস্ট আমাদের পুরোটা ঘোরা হয়েই গেল। এরই মাঝখানে মর্তুদা একটু ওয়ার্কআউট করে নিল। আর এই দেখুন আইমানের আবদার। আইমান নিজের পাপিয়াকে নিয়ে ব্যস্ত, আর বাকিরা সবাই নিজের নিজের মজা করতে ব্যস্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। নতুন নতুন জায়গা ভ্রমণ, শপিং, ফুড আর লাইফস্টাইল ব্লগ নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরের ব্লগে।